আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। বাকি রাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে মহিমান্বিত সেই রাত, পবিত্র শবে কদরের রাত। শবে কদর শব্দের অর্থ হচ্ছে সম্মান, অতি সম্মান, মহিমান্বিত কিংবা পবিত্র রজনী। ফার্সি ভাষায় শাম আর আরবি ভাষায় লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রজনী বা রাত্রি। কদর শব্দের অর্থ হচ্ছে সম্মান, অতি সম্মান কিংবা মহাসম্মান। পবিত্র শবে কদরের রাতে পৃথিবীর একমাত্র নির্ভুল মহাগ্রন্থ পবিত্র আল কোরআন নাজিল করা হয়েছিল। 610 খ্রিস্টাব্দে মানবতার মহান মুক্তির দূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় পবিত্র কোরআন নাজিল শুরু হয়েছিল। সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত, তারপর দীর্ঘ 23 বছর ধরে সম্পূর্ণ পবিত্র কোরআন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়। আমাদের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের সূরা আল কদরের 1 থেকে 5 আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি পবিত্র কোরআন নাজিল করেছি শবে কদরের রাত্রিতে। শুধু এখানেই শেষ না, সূরা আদ-দুখানের আয়াত সংখ্যা 1 থেকে 4-এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি পবিত্র আল কোরআনের হেফাজতকারী এবং শবে কদরের রাত কতটা মহিমান্বিত আর সম্মানিত কিংবা বরকতময় সেই সম্পর্কেও বর্ণনা করেছেন। দেখুন, আমাদের মুসলিম মনীষীরা বলে থাকেন 20 রমজান থেকে 30 রমজান এর মধ্যে 5টি রাত যে বিজোড় সংখ্যক রাত রয়েছে, এর মধ্যেই লুকিয়ে রয়েছে সেই হাজার হাজার লক্ষ কোটি বছরের শ্রেষ্ঠ রাত, পবিত্র শবে কদরের রাত। পবিত্র শবে কদরের রাতের উসিলায় মহান আল্লাহ যেন আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। আমরা যেন মানবতার জন্য কাজ করতে পারি, মানবিক হতে পারি, সৎ চরিত্রের হতে পারি, ইমানকে মজবুত রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন।